প্রথমত আমরা যেটা বলেছি যে এটা একটা লং টার্ম ইস্যু, এটা সমাধান হওয়া উচিত। লেবার ল নিয়ে আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি সেই পদক্ষেপ সম্পর্কে তাদেরকে অবহিত করেছি এবং সেই পদক্ষেপগুলো সম্পর্কে তারা নোট নিয়েছেন এবং এগুলোকে তারা উল্লেখযোগ্য অগ্রগতির স্বীকৃতি দেন। তবে এই ক্ষেত্রে এই কনভারসেশনটা কন্টিনিউ করবে। জিএসপি নিয়ে সাধারণ একটা আলোচনা হয়েছে এবং এটা যে প্রসেস, সেই প্রসেস সম্পর্কে কথা হয়েছে, বাট সুনির্দিষ্ট কোনো কথা হয়নি। আমার যে বৈঠক ছিল সেই বৈঠকে আপনি যে বিষয়টা উল্লেখ করেছিলেন সেই বিষয়টা আলোচনা হয়নি। আর্থিক সহযোগিতার কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে? জিএসপি নিয়ে সাধারণভাবে আলোচনা হয়েছে, ডিএফসি নিয়ে সাধারণ একটা আলোচনা হয়েছে, কিন্তু সুনির্দিষ্ট আলোচনা হয়নি। বাংলাদেশে ভারতের দূতাবাস আছে এবং ভারতে বাংলাদেশের দূতাবাস আছে এবং আমরা যদি দুই দেশের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাই, এগুলো আমাদের জন্য প্ল্যাটফর্ম। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে এখন আমেরিকার পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এখানে দেওয়া হয়েছে বা আমরা কি চেয়েছি? প্রথমত আমরা যেটা বলেছি যে এটা একটা লং টার্ম ইস্যু, এটা সমাধান হওয়া উচিত। তারা সাম্প্রতিককালে যে সমস্ত ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্টের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আপনারা জানেন যে এখানে সাম্প্রতিককালে কিছু রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ বাংলাদেশে প্রবেশ করেছে, কিন্তু আমরা যেটা বলেছি যে রুট কজটা অ্যাড্রেস করার জন্য, সেটা আমরা বেশ জোরের সাথে বলেছি এবং সেটা তারা অ্যাপ্রিসিয়েট করে। প্রতিটি দেশের সাথে আমাদের যেই সম্পর্ক সেটা দ্বিপাক্ষিক সম্পর্ক। আমরা এই ধরনের কোনো আলোচনা মনে হয় আগে কখনো যাই নাই, আবার এই আলোচনা অন্তত আমি এই ধরনের কোনো আলোচনা করব। মার্কিন প্রেসিডেন্ট যখন ইউএন জেনারেল অ্যাসেম্বলির বৈঠকে যান, সাধারণত উনি কোনো দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন না, এখন পর্যন্ত সেটা আমরা জানি। এবং সেক্ষেত্রে অন্য কোনোভাবে হয়তো এক ধরনের, আমি যতটুকু জানি একটা রিসেপশন ধরনের ব্যাপার হয়ে থাকে। যদি দুই পক্ষের স্কেজুল মেলে তাহলে হয়তো সেখানে দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে মাননীয় সচিব, আমরা যে লং টার্ম ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট চাচ্ছি যুক্তরাষ্ট্রের কাছ থেকে, এবং আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বলেছেন যে $5 বিলিয়ন একটা স্কিম ওনার মাথায় আছে। তো আজকের এই মিটিংয়ে এই ব্যাপারে আপনার কি অগ্রগতি বা কি আশ্বাস পেলেন? দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে 1 মাসের একটু বেশি এবং আজকের বৈঠকে এই পরিবর্তিত যে পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতি এবং সরকারের সংস্কার বিষয়ে যে সমস্ত ধ্যান ধারণা এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে অংশগ্রহণ করতে পারে সে সম্পর্কিত একটা সাধারণ আলোচনা হয়েছে। আমরা আশা করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিনিংফুল এঙ্গেজ হওয়ার জন্য এটা একটা ফাউন্ডেশন এবং সামনে আমরা পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে হয়তো আমরা এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাবো। সাধারণভাবে আমরা র্যাবের সংস্কার নিয়ে যে সমস্ত কাজকর্ম করছে সেগুলো তাদেরকে অবহিত করেছি। ইট উইল বি অ্যান অনগোয়িং কনভারসেশন। অন্তর্বর্তীকালীন সরকার, আবারও আমি পুনরুক্তি করে বলছি, ওনারা মাত্র দায়িত্ব গ্রহণ করেছেন এবং তাদের যে সমস্ত আইডিয়া সংস্কার সংক্রান্ত এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কী করে সম্পৃক্ত হতে পারে সেই ধরনের একটা আলোচনা হয়েছে এবং এটা খুবই ফ্রুটফুল আলোচনা হচ্ছে, অর্থে যে তারা আমাদের যে পরিবর্তিত পরিস্থিতি সেই পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে একটা সম্যক ধারণা পেলেন এবং সরকার কি করতে চায় সে সম্পর্কেও একটা ভালো ধারণা পেলেন এবং আই থিঙ্ক এটা সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা গুড ফাউন্ডেশন। থ্যাংক ইউ।